আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه عن شبابه فيما أبلاه عن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করে নিই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে মায়া করে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই সাথে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যেই রব্বুল আলামিন দান করলেন, সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে একবার শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ানে কিরাম, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তাকাসুর তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাণ্ডার সমূহ থেকে এক টুকরা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের ছোট্ট সূরা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আমি সম্পদের মোহ বা সম্পদের লোভ এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মৃত্যুর চিন্তা, আখিরাতের চিন্তা বাদ দিয়ে আমরা এখন দুনিয়ার মোহে পড়ে গিয়েছি, সম্পদের মোহে পড়ে গিয়েছি, সম্পদ উপার্জনে প্রতিযোগিতায় নেমে পড়েছি, ঠিক কিনা? কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ বাড়ার আর সম্পদের প্রতিযোগিতার চিন্তা তোমাদেরকে দিন থেকে গাফেল করে রেখেছে। কেউ কেউ মনে করতে পারে যে আচ্ছা,
সম্পদ কিছু হোক, তারপর সম্পদের চিন্তা ছেড়ে দিয়ে সম্পূর্ণ আল্লাহ চিন্তা করতে থাকবো, তা হবে না। আল্লাহ পাক বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের এই প্রতিযোগিতার চিন্তা, সম্পদ বৃদ্ধির এই চিন্তা কবরে যাওয়া পর্যন্ত তোমাদের মধ্যে থাকবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সম্পদ বৃদ্ধি হলে সম্পদ বৃদ্ধির চিন্তা কখনো কমে না, বরং সম্পদ যত বাড়ে তত বাড়ানোর চিন্তা বাড়ে। এভাবে মানুষ কবর পর্যন্ত চলে যায়, কিন্তু সম্পদ বৃদ্ধির চাহিদা কখনো নিবৃত্ত হয় না, তার অভাববোধ কখনো মিটে না, বরং আরও চাই আরও চাই, এই অবস্থা চলতেই থাকে। ঠিক কিনা? বুখারী শরীফের এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। কোন মানুষের জন্য যদি এক উপত্যকা শূন্য হয়ে যায়, অর্থাৎ তার জন্য দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা শূন্য দিয়ে ভরে দেওয়া হয়, এত স্বর্ণের মালিক যদি কেউ হয়ে যায়, তবুও সে চাইবে আরও এই পরিমাণ তার হোক। ওই পরিমাণ হলে সে আরও চাইবে আরও এত পরিমাণ যদি হতো। এভাবে তার মুখ কখনো ভরবে না কবরের মাটি ছাড়া, অর্থাৎ তার মুখের ভিতরে যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি ঢুকবে ততক্ষণ পর্যন্ত তার মুখ ভরবে না। আরও চাই আরও চাই, এভাবে তার মুখ হা করে থাকবে। এই হা আর ভরবে না কবরের মাটি দ্বারা তার মুখ ভরার আগ পর্যন্ত। এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। আল্লাহ নবী বলেছেন, মানুষ বৃদ্ধ হয় আর তার দুইটা বিষয় জোয়ান হতে থাকে। একটা হলো মালের লোভ, এ বাড়তেই থাকে, কোনো দিন তৃপ্ত হয় না। আরেকটা হলো দীর্ঘদিন বেঁচে থাকার আশা, এও বাড়তে থাকে, কোনো দিন শেষ হয় না। এ আশার কোনো শেষ হয় না। মোট কথা, লোভ আশার কোনো শেষ নেই। তাই কিছুদিন সম্পদের লোভ করি, সম্পদ বেড়ে গেলে আর এলোভ করব না, সম্পদ বেড়ে গেলে আর এলোভ করব না, এ চিন্তা হলো নিজেকে ধোঁকায় ফেলে রাখা। ঠিক কিনা? সম্পদ খারাপ কেন, তার বয়ান করতে গিয়ে এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, আল্লাহি লা আল ফাকরা আকশা আলাইকুম ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতকুম। অভাবের কারণে তোমরা নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা আমি করি না, বরং আমার ভয় হয় তোমাদের সম্পদ যদি বেড়ে যায় তাহলে তোমরা নষ্ট হয়ে যাবে, যেমন পূর্ববর্তীরা সম্পদের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে একটা কথা মনে রাখার দরকার, তা হলো অভাবের কারণে মানুষ অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু তার চেয়ে বেশি নষ্ট হয় সম্পদ বেশি হলে। ঠিক কিনা? অভাব থাকলে অনেক গুনার কাজ মানুষ করতে পারে না, কিন্তু সম্পদ বেশি হলে সেসব গুনার কাজ মানুষ করতে পারে। সম্পদ বেশি হলে গুনার সাজ সরঞ্জাম, গুনার উপকরণ বেশি বেশি সংগ্রহ করতে পারে। তাই আল্লাহর নবী বলেছেন, আমার আশঙ্কা হয় তোমাদের সম্পদ বেশি হলে তোমরাও পূর্ববর্তীদের মতো ধ্বংস হয়ে যাবে। অভাবের চেয়ে সম্পদকে আমি বেশি ভয় করি। সম্পদের মোহ যদি ভিতরে ঢোকে তাহলে মানুষ দিন থেকে দূরে সরে যাবে। সম্পদের প্রয়োজন আছে, সম্পদ না হলে মানুষ চলতে পারে না। সম্পদ আর মানুষের উদাহরণ হলো নৌকা এবং পানির মতো। মাওলানা রুমি বলেন, সম্পদ আর মানুষের উদাহরণ হলো নৌকা এবং পানির মতো। পানি
নৌকার তলে থাকলে সেই পানি নৌকার উপকারে আসবে, কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যাবে, ঠিক কিনা? তদরূপ সম্পদের প্রয়োজন আছে। মোটেও সম্পদ না হলে মানুষ জীবন চালাতে পারবে না, কিন্তু সম্পদকে জীবন তরির ভিতরে ঢুকানো যাবে না, তাহলে জীবন তরি ডুবে যাবে। সম্পদের প্রয়োজনীয়তাকে কেউ অস্বীকার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা সম্পদ অনুসন্ধানের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল পন্থায় আয় উপার্জন করাও একটি ফরজ, এটাকে শরীয়তে ফরজ করে দেওয়া হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। অতএব সম্পদের মোটেও প্রয়োজন নেই তা ঠিক নয়, অবশ্যই প্রয়োজন আছে। এবং একথাও হাদিসে বলা হয়েছে যে এত অভাব কাম্য নয় যে অভাবের তাড়নায় মানুষ কাফের হয়ে যাবে। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। খুব বেশি অভাব মানুষকে কুফুরির দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে। যখন মানুষের কোনোই ব্যবস্থা থাকে না তখন তার মধ্যে খারাপ চিন্তা ঢুকতে পারে, তখন তার মধ্যে অবৈধ চিন্তায় পাপের লাইনে অর্থ সংগ্রহের চিন্তা জাগতে পারে। তবে এরকম চিন্তা অভাবের কারণে যেমন হতে পারে, লোভের কারণেও হতে পারে, বরং লোভের কারণেই বেশি হয়ে থাকে। তাই অভাবের চেয়ে লোভের কারণে ক্ষতির আশঙ্কা বেশি। মোট কথা, সম্পদের প্রয়োজন আছে। সম্পদ যদি জায়েজ তরিকায় আসে তাহলে সেটাকে খুশি মনে গ্রহণ করা ইসলামের নীতি। জায়েজ তরিকায় আসলে সেটা খারাপ নয়, খারাপ হলো যদি সেটা অবৈধ পন্থায় আসে। আলোচ্য আয়াতে যে বলা হলো, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রতিযোগিতা আর সম্পদের মোহ মানুষকে দিন থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এটা হলো যদি অবৈধভাবে সম্পদ উপার্জন করা হয় এবং সম্পদের হক আদায় করা না হয়। অতএব যদি বৈধ উপায়ে সম্পদ উপার্জন করা হয় এবং সম্পদের যে হক আছে, যেমন জাকাত, ফিতরা, সদকা, কুরবানি, হজ, আত্মীয় স্বজন গরিব হলে তাদের জন্য ব্যয় করা, দিনী কাজে ব্যয় করা ইত্যাদি সংশ্লিষ্ট হকগুলো যদি ঠিকমতো আদায় করা হয় তাহলে সেটা খারাপ নয়। এবং এ পর্যায়ে থাকলে বোঝা যাবে যে তার মধ্যে লোভ নেই। যখন কারো মধ্যে লোভ এসে যায় তখন সে বৈধ পন্থার মধ্যে সীমাবদ্ধ থাকে না, অবৈধ পন্থায় চলে যায়, কিংবা সম্পদের হক আদায় করে না। শরীয়ত যেভাবে সম্পদ ব্যয় করতে বলেছে সেভাবে ব্যয় করে না, তখন লোভ ধরা হবে এবং এটা শরীয়তে নিষিদ্ধ। জায়েজ উপায়ে যত সম্পদ আসুক এবং শরীয়তের হক সে আদায় করুক, তাহলে তার সম্পদ নিন্দনীয় নয়। জায়েজ উপায়ে আমি আমার জন্য সংগ্রহ করব, আমার সন্তানের ভবিষ্যতের জন্য সংগ্রহ করব, তা নিষিদ্ধ নয়। এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইন্নাকা আন তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তুমি তোমার সন্তানের জন্য এতটা সম্পদ রেখে যাবে যেন অন্যের কাছে তাদেরকে হাত পাততে না হয়, এটা তোমার জন্য উত্তম। অর্থাৎ যদি জায়েজ তরিকার উপরে থেকে এটা করা যায় তাহলে এটাও সওয়াবের কাজ হবে। আমরা অনেকে সন্তানের ভবিষ্যতের জন্য সম্পদের চিন্তা করি, সন্তানদের ভবিষ্যতের চিন্তা আমাদের মধ্যে আসে, কিন্তু আমাদের নিয়ত সহি থাকে না, তরিকা সহি থাকে না। নিয়ত যদি সহি হয়, তরিকা যদি সহি হয়, তাহলে এটাও সওয়াবের কাজ হবে।
অনেক আমল নিয়তের কারণে ভালো হয়ে যায়। আমলের ফল নির্ধারিত হয়ে থাকে নিয়তের ভিত্তিতে। একটা কাজের নিয়ত যদি সহি হয়, তরিকা যদি সহি হয়, তাহলে সেটা ভালো। আবার সেই কাজটারই নিয়ত যদি সহি না হয় কিংবা তরিকা গলত হয়, তাহলে সেটা মন্দ হয়ে যায়। সন্তানদের জন্য আয় উপার্জন করে রেখে যাওয়া ভালো, কিন্তু তরিকা যদি গলত হয়, যদি অবৈধ উপায়ে উপার্জন করে রেখে যাওয়া হয়, সেটা মন্দ হবে, তাতে আমার পাপ হবে। আর একথা মনে রাখতে হবে যে সন্তানদের জন্য আমি অবৈধ পন্থা অবলম্বন করলাম, সে সন্তানরা কিন্তু আমার পাপের বোঝা বহন করবে না। কোরআনে কারিমে বলা হয়েছে, লা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, কারো বোঝা অন্য কেউ বহন করবে না। আমি অবৈধভাবে উপার্জন করব, তারপর আমি মরে যাব, সম্পদ থেকে যাবে, আমি সম্পদ নিয়ে যেতে পারবো না, কিন্তু পাপের বোঝা ঠিকই নিয়ে যাব। যাদের জন্য আমি অবৈধ উপায়ে উপার্জন করে রেখে গেলাম, তারা আমার পাপের বোঝা বহন করবে না। সন্তানদের জন্য তালা তালা বিল্ডিং করে যাওয়া জরুরি না। আমি বিল্ডিং করে যাওয়ার নিশায় হাউস বিল্ডিংয়ের লোন নিয়ে, অর্থাৎ সুদি লোন নিয়ে বিল্ডিং করে গেলাম, এই পাপের বোঝা কে বহন করবে? আমাকেই বহন করতে হবে। সুদি কারবার শরীয়তে স্পষ্ট হারাম। সুদি কারবার শরীয়তে স্পষ্ট হারাম, যে কোনো নামেই হোক না কেন। সুদি কারবার শরীয়তে এত ঘৃণিত হারাম যে সুদ যে ব্যক্তি দেয় সে হারাম কাজ করে, সুদ যে ব্যক্তি নেয় সে হারাম কাজ করে। এমনকি সুদি কারবারে যারা সাক্ষী থাকে, যারা লিখে এবং যারা এরূপ কারবারের বুদ্ধি পরামর্শ দেয়, তারাও সে হারাম গুনাহে শরীক হয়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, গাড়ি বাড়ি করা ফরজ কিছু ছিল না। আমি একটা টিনের ঘর দিয়েও থাকতে পারতাম, না হয় ছাপরা ঘরেও বসবাস করে যেতে পারতাম। কিন্তু এই যে সুদে লোন নিয়ে বিল্ডিং করে গেলাম, এর পাপ তো আমাকেই বহন করতে হবে, অন্য কেউ তা বহন করবে না। একথা মনে রাখা দরকার। জায়েজ তরিকায় যতটুকু সম্ভব আমি আমার জন্য করতে পারি, আমার সন্তানের জন্য করতে পারি, কিন্তু কোনোভাবে অবৈধ পন্থায় নয়। আমাকে নামাজ রোজার ব্যাপারে যেমন হিসাব দিতে হবে, সম্পদ কিভাবে উপার্জন করলাম এবং সম্পদ কোথায় কিভাবে ব্যয় করলাম তার হিসাবও আমাকে দিতে হবে। এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু, আন শাবাবিহি ফিমা আবলাহু, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফিমা আনফাকাহু, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কারো পক্ষে এক পা নাড়ানোর শক্তি থাকবে না। কতটা বয়স পেয়েছো, সেই বয়সটাকে কতটা কাজে লাগিয়েছো তার হিসাব দিতে হবে। যৌবনকে কোথায় কিভাবে ব্যয় করেছো, অর্থাৎ যৌবনের উচ্ছলতা তারুণ্যকে কোন কাজে লাগিয়েছো তার হিসাব দিতে হবে। সম্পদ কিভাবে উপার্জন করেছো এবং সম্পদ কোথায় কিভাবে ব্যয় করেছো তার হিসাব দিতে হবে। দ্বীনি ইলম অর্থাৎ দ্বীনের জ্ঞান কতটুকু অর্জন করেছো এবং তার উপর কতটুকু আমল করেছো তার হিসাব দিতে হবে। এই 5টা বিষয়ের হিসাব দেওয়ার আগে এক পা নাড়ানোর শক্তি কারো থাকবে না। সম্মানিত মুসলমানে কিরাম, এই হাদিসে বলা হলো নামাজ রোজা ইত্যাদি বিষয়ের যেমন হিসাব দিতে হবে, সম্পদ কিভাবে উপার্জন করলাম এবং সম্পদ কোথায় কিভাবে ব্যয় করলাম এসবের হিসাবও আমাকে দিতে হবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, তা হলো মানুষের মধ্যে স্বভাবগতভাবে কিছু লোক থাকেই, স্ত্রী ভালো হোক, সন্তানাদি ভালো হোক, সম্পদ বেশি হোক, এই মনের চাহিদা মানুষের জন্মগত, প্রত্যেকের মধ্যে এটা কম বেশি থাকে এবং এটা দূর করা যায় না। এই চাহিদা নিন্দনীয় নয়,
যদি এই চাহিদাকে কন্ট্রোলে রাখা হয়, নিয়ন্ত্রণে রাখা হয়। যদি নিয়ন্ত্রণে না থাকে, ফলে এসবের চিন্তা তাকে অবৈধ পথে নিয়ে যায়, অবৈধ পন্থায় উপার্জনের পথে নিয়ে যায়, তাহলে সেটা নিন্দনীয় হয়ে যায়। স্বভাবগত এই লোককে শুধু কন্ট্রোল করতে হবে, যেন অবৈধ পন্থায় নিয়ে না যায় এবং সম্পদের হক আদায় করা থেকে বিরত না রাখে। এভাবে নিয়ন্ত্রণ রাখার পর যত সম্পদ উপার্জন করতে পারো করো, এবং উপার্জন যা হবে তা থেকে শরীয়তের হক আদায় করো, তাহলে এই সম্পদ কল্যাণ বয়ে আনবে। কিন্তু লোভ যদি নিয়ন্ত্রণে না থাকে, ফলে অবৈধ পন্থায় চলে যায় এবং সম্পদের হক আদায় করা থেকে বিরত থাকে, তাহলে সেই সম্পদ অকল্যাণ বয়ে আনবে, সেই সম্পদ বিপদ ডেকে আনবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মানুষের মধ্যে সম্পদের লোভ কেন আসে এবং তা কিভাবে দূর করা যায়, তাও শরীয়তে বলে দেওয়া হয়েছে। মানুষের মধ্যে সম্পদের লোভ আসে প্রধানত দুই কারণে। একটা হলো, মানুষ যদি নিজের চেয়ে উপরের দিকে তাকায়, নিজের যতটুকু সম্পদ আছে এর চেয়ে কার বেশি আছে সেটা যদি দেখে, তখন মনে হবে আমার খুব অভাব, আমার আরও দরকার। অমুকের বাড়ি আছে, আমার বাড়ি নাই। অমুকের গাড়ি আছে, আমার গাড়ি নাই। অমুকের এত জায়গা জমি আছে, আমার নাই। অমুকের এরকম ব্যাংক ব্যালেন্স আছে, আমার নাই। এভাবে যখন মানুষ নিজের চেয়ে উপরের দিকে তাকায়, তখন তার মধ্যে আরও সম্পদের লোভ আসে। তাই হাদিসে বলা হয়েছে, উংজুর ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম। দুনিয়ার ব্যাপারে তোমার চেয়ে যারা নিচে আছে তাদের দিকে তাকাও, উপরের দিকে কারা আছে সেদিকে দৃষ্টি দিও না। অর্থাৎ তোমার চেয়ে কে অভাবী সেটা দেখো, ভেবে দেখো, তোমার তো একটু জায়গা আছে, অনেকের তাও নাই। তোমার তো একটু থাকার ব্যবস্থা আছে, অনেকের তাও নাই, ফুটপাতে থাকে, রেল স্টেশনে থাকে। তোমার যতগুলো সুন্দর কাপড় চোপড় আছে, অনেকের সেরকম নাই। এভাবে তোমার চেয়ে যার অবস্থা আরও খারাপ সেদিকে তাকাও, তাহলে মনের মধ্যে আরও বেশি পাওয়ার লোভ আসবে না, বরং যতটুকু আল্লাহ পাক দিয়েছেন তার জন্য শুকুর আদায়ের মনোভাব পয়দা হবে। উপরের দিকে তাকালে কি নেই শুধু তা নিয়ে ভাবতে থাকলে না শুকরিয়া আসতে থাকবে, আর নিচের দিকে তাকালে শুকর আদায়ের মনোভাব জাগ্রত হবে। আমাদের স্বভাব হলো আমাদের কি কি আছে তা দেখি না, বরং কি কি নেই তা দেখি, ফলে না শুকরির ভাব যেতে চায় না। এর বিপরীত দিনের ব্যাপারে বলা হয়েছে যে উপরের দিকে তাকাও, অর্থাৎ তোমার চেয়ে আরও বেশি ইবাদত গুজার কে, আরও বেশি দিনদার কে, দিনের কাজে আরও বেশি সময় ব্যয় করে কে, দিনের কাজে আরও বেশি সম্পদ ব্যয় করে কে, এগুলো দেখো। তাহলে দিনের ব্যাপারে তোমার অভাব বোধ সৃষ্টি হবে, ফলে দিনের লাইনে আরও বেশি অগ্রসর হওয়ার জজবা সৃষ্টি হবে। নিয়ম হলো, যে ব্যাপারে উপরের দিকে তাকানো হবে ওই ব্যাপারে নিজের ভিতরে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে। দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করা ভালো নয়, কিন্তু দিনের ব্যাপারে, নেক কাজের ব্যাপারে প্রতিযোগিতা ভালো। কোরআনে বলা হয়েছে, ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে তোমরা প্রতিযোগিতায় নেমে পড়ো। এই প্রতিযোগিতার মনোভাব আসবে যারা নেক কাজে বেশি অগ্রসর তাদের দিকে তাকালে। যাই হোক, যে কথা বলছিলাম, দুনিয়ার ব্যাপারে নিজের চেয়ে উপরের দিকে তাকালে লোভ সৃষ্টি হয়, তাই শরীয়তে এটা নিষিদ্ধ। অনেক সময় মানুষ অমুসলিমদের দিকে তাকায় যে তারা কত সুখে আছে, কত ধন ঐশ্বর্যের মধ্যে আছে, আর আমরা কষ্টের মধ্যে আছি। এভাবে মানুষ ধোঁকায় পড়ে যায়। এ সম্পর্কে আল্লাহর নবী কি বলেন শুনুন। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। তখন আল্লাহর নবী
একটা খাটের উপর শুয়েছিলেন, যার উপর কোনো চাদর ছিল না, ফলে শরীর মোবারকে দাগ পড়ে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি দোজাহানের সর্দার, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, আর আপনার এই অবস্থা, আর আমাদের মুসলমানদের এই রকম অবস্থা। তখন আল্লাহর নবী বললেন, ওমর, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওরা তো এমন এক সম্প্রদায়, ওদের যা কিছু পাওয়ার দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, আখেরাতে তারা কিছুই পাবে না, পরকালে সুখ শান্তি থেকে তারা বঞ্চিত থাকবে, তাই দুনিয়াতে তাদেরকে দিয়ে দেওয়া হয়। দুনিয়াতেও যদি কিছুই না দেওয়া হয় তাহলে একেবারে বেইনসাফি হয়ে যায়, তাই দুনিয়াতে ওদেরকে অতি নগণ্য কিছু দিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে মুমিনরা পরকালে অনন্ত সুখ শান্তির অধিকারী হবে, তাই তাদের জন্য দুনিয়াতে কিছুটা কম রাখা হয়েছে। আল্লাহর ইনসাফ কত ভালো! আল্লাহ পাক তো বলেই দিয়েছেন আমাদেরকে দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিতে, এবং একথাও বলে দেওয়া হয়েছে যারা শুধু দুনিয়া চায় তাদেরকে শুধু দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, আর যারা আখিরাতকে চায় তাদেরকে আখিরাতেও দেওয়া হয়, দুনিয়াতেও দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুমিনরা যেহেতু আখিরাতে চায়, তাই তাদেরকে দুনিয়াতেও একেবারে বঞ্চিত করা হয় না, কিছু না কিছু দেওয়া হয়। আর কাফেররা শুধু দুনিয়া চায়, তাই তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, আখিরাতে তারা কিছুই পাবে না। আর দুনিয়াতে যা কিছু দেওয়া হবে তা খুবই নগণ্য, কারণ পরকালে মুমিনরা যা কিছু পাবে তার তুলনায় কাফেরদেরকে দুনিয়াতে যা কিছু দেওয়া হয় তা খুবই নগণ্য। দুনিয়ার সমস্ত সম্পদ একত্রিত করলেও আল্লাহর কাছে একটা মশার ডানার সমতুল্য নয়। আখিরাতে মুমিনদের জন্য যা কিছু রাখা হয়েছে তার তুলনায় এই দুনিয়ার সব কিছু মিলালেও একটা মশার ডানার সমতুল্য হবে না। তাই হাদিসে বলা হয়েছে, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। দুনিয়ার সব কিছু মিলালেও যদি আল্লাহর কাছে একটা মশার ডানা সমান দামি হতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে কিছুই দিতেন না। মা সাকা কাফিরাম মিনহা শারবাতান, এমনকি এক ঢোক পানিও আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে পান করাতেন না। পরকালের সাথে দুনিয়ার কোনো তুলনাই চলে না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতে যা কিছু রাখা হয়েছে তার তুলনায় এই দুনিয়ার সব কিছু খুবই নগণ্য। তাই বেদিন কাফেরদেরকে দেখে, অমুসলিমদেরকে দেখে ধোঁকায় পড়া যাবে না। লোভ সৃষ্টি হওয়ার আরেকটা কারণ হলো অপব্যয়। মানুষ যখন অপব্যয় করতে থাকে তখন তার আরো দরকার এভাবে চাহিদা বাড়তে থাকে, লোভ সৃষ্টি হয়। ধনীদের সাথে উঠা বসা করাও লোভ সৃষ্টি হওয়ার আর একটা কারণ। ধনীদের সাথে উঠা বসা করলে তাদের মতো জীবনের স্ট্যান্ডার্ড বাড়ানোর স্পৃহা জাগে। তাই আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমাকে গরিব অবস্থায় জীবিত রাখো আর গরিব অবস্থায় মৃত্যু দিও, আর গরিবদের সাথে যেন আমার হাসর হয়। সম্মানিত মুসলিয়ানে কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব চেয়ে নিয়েছিলেন। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, যদি তুমি চাও তাহলে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। সম্মানিত মুসলিয়ানে কিরাম, উহুদ পাহাড় 3 মাইল লম্বা এক দীর্ঘ পাহাড়। পুরোটা পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়ার প্রস্তাব এসেছিল, কিন্তু আল্লাহ নবী বলেছিলেন, আমি তো চাই যে এক ওয়াক্ত খেয়ে থাকবো তখন আল্লাহর শুকর আদায় করব, আর এক ওয়াক্ত না খেয়ে থাকবো তখন সবর করব।
যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের জিন্দেগি চেয়ে নিয়ে আমাদের সামনে এ আদর্শ রেখে গেছেন যে সম্পদের জিন্দেগি ভালো নয়, অভাবের জিন্দেগি ভালো। আল্লাহর নবী আমাদের সামনে এই আদর্শ রেখে গেছেন যে সম্পদের জিন্দেগি ভালো নয়, অভাবের জিন্দেগি ভালো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভাবের জিন্দেগি, এটা ছিল চেয়ে নিয়া, আল্লাহ পাক জবরদস্তি করে তার উপর চাপায় দেননি, বরং আল্লাহ তো বলেইছিলেন চাইলে উহুদ পাহাড়কে তোমার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের জিন্দেগি চেয়ে নিয়ে আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গিয়েছেন যে নির্লোভ থাকাই ভালো। এর বিপরীত হলো সম্পদের মোহ, যা অনেক ক্ষতিকর, যা মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের সকলকে আল্লাহ দিয়া বিধান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।